আর আমার ভাইয়ে মোবাইল ব্যবহার করে কি তো হইছে এটা বলে সারা তার প্রেম কিওর প্রেম আর কিওর ড্যাম আর কি এর মহব্বত রে শুধু এক অসোয়াসার ইমোশন কিওর প্রেম প্রেম তো রাত বিরাত জাগ্রত থাকার নাম নাই প্রেম তো বৈধ অবৈধ কথা কোয়ার নাম নাই প্রেমর সংজ্ঞা চাইয়া দেখো কোনো বই লেখছেন নি প্রেমর কথা ডিকশনারি খুলুন তখন জানি প্রেমর সংজ্ঞা লেখা ঈশ্বরের সঙ্গে ভালোবাসা ও কাম ভাব শূন্য ভালোবাসা প্রেম শব্দ ডিকশনারি আলায় লেখিয়া লেখে এর অর্থ হইল তার ভাষায় কইছে ঈশ্বর আমি কইমু আপনার রবের সাথে আপনার মহব্বত জোড়া অথবা যে মহব্বত কোনো অবৈধ ধারণা নাই এই ধরনের মন লইয়া খেররে আদর স্নেহ করার নাম হইল প্রেম এই শব্দরে বিকৃত করিয়া যত সব পাশবিকতা আছে অবৈধ সম্পর্ক ওগুলার নাম রাখা হয়ে গেছে প্রেম আর সমস্ত যুবক সমাজ রে এই অবৈধ কল্পিত এক প্রেমের দিকে দাওয়াত দেওয়ার আজকের এই সব ফিল্ম টিলিম আর ড্রামা নাটক দিয়া আর কিছু নেই অথচ বৈধ বিবাহর দিকে উৎসাহ দেয় না কেউ উৎসাহ দেয় না যে তোমার সময় হয়েছে বিবাহ করো একমাত্র আকায় নামদার সৈয়দুল কাউনাইন হুজুরে পুরনূর হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবতার দিশারি বিশ্ব মানবের পথ প্রদর্শক বিশ্ব সভ্যতার অগ্রদূত যিনি মানুষ বানাইবা লাগে দুনিয়াতে আইছিলা যিনি বিভ্রান্ত মানব সমাজ রে আল্লাহর পথে পরিচালিত করবার চেষ্টা করিয়া জিন্দেগি কুরবান করছেন সব দিয়া গেছেন যাওয়ার সময় কিছু লইয়া গেছেন না যাওয়ার আগে দুনিয়াত ফরমাইতরা মা তারাকনা সাদাকা ও উম্মত এই জীবনে কোনো সম্পত্তি অর্জন করছিও না সব সদকা দিলাম এর বাদে যদি এখন কিছু রই যায় আমার যাওয়ার মুহূর্তে তে আমি নবী ঘোষণা দিয়ার না আমার মেয়ে না আমার অন্য কোনো ওয়ারিস এর উত্তরাধিকারী বনবো বরং যা ছাড়িয়া যাই আর সব সদকা কইনা সুবহানাল্লাহ তায়েফের ময়দানও গিয়া বদন তাকে রক্ত বারইয়া ফাত পর্যন্ত রক্ত পৌঁছের মগর উম্মতরে অভিশাপ দেওয়াত লাগছেন না উহুদের ময়দানও অবুজ উম্মতে পাথর মারিয়া নবী যান এক ফুটা রক্তের দাম বিশ্ব জগতের চাইতে আল্লাহর কাছে বেশি সেই নবীর দাঁত দুইটা বাঙ্গের শাহাদত ওর দাঁতর পিছনে উল্টিয়া ফোড্ডা গাড়ার মধ্যে শত্রুয়ে চতুর্দিক থেকে হামলা করের তীর নিক্ষেপ করের না আসমানা দিয়ে হাত তুলিয়া কইন আল্লাহ জিব্রাইল ফাটাও না এরারে অভিশাপ দেন না কেউর মরবার দোয়া দেন হায় হায় অথচ এই নবী ওইন নানি মক্কা তো ভাইয়া আসমানা দিয়ে ইশারা দিলে চাঁদ দুই টুকরা হয়েছে আসমানো থাকা চাঁদ জানেন নি কেন তারা একজনের জানা নাইনি দুঃখ পাইলি বা করে জোরে হইতে না এটা তো নবীর মহব্বতের পরিচয় দিন এটা আপনার আমার নবীর মজেজা চিল্লাই এখন জানেন নি ওয়াজে তো জায়গার জায়গায় কোনো আসর করেন না বা দেখি তা করতো ও কইলাম দিনী মা তাইলে জজবার পরিচয় দিতা এর বাদে কয় ভাই ইলা সুন্দর করে বইছেন পিকাপ লইয়া যে আমরা হেরান করাইতে যত পারতাই নাই এটা করবা না এটা লক্ষণ বালা নাই আসিবা না এটা লক্ষণ বাদ ওয়াই যে কত চিল্লাইতা যে তুমি হতাশো আনামাতি বইয়া হুনতা এটা বড় এক লক্ষণ এটা গুড কিন্তু কোনো কথার সারা শব্দ যখন আয় না জিজ্ঞাসার পরে এটা আবার কুলক্ষণ তো আমি জিজ্ঞাই আর এখানে আপনার নবীর মজেজা নাইনি চাঁদে দুই টুকরা হইছিল এই নবিয়া যদি আসমান বা হাত বাড়াইন জিব্রাইল আইতে দেরি হইব নি আল্লাহর ফেরেশতা সকল অস্ত্র শস্ত্র লইয়া জমিনও আইতে দেরি হইব নি হাত তুলতে দেরি হইতো পারে আইতে দেরি হইতো না মগর এই নবিয়ে না আসমানি ফেরেশতা দিয়ে হামলা করাইতা চাইতরা না নিজে অভিশাপ দিতরা বরং নেক দোয়া দিতরা আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন আল্লাহ আমার এই অবুঝ কওম রে আমার জাতি রে তুমি ক্ষমা করো এরা বুঝতে পারেনি আমি খে আল্লাহু আকবার আই দুনিয়ার একটা নেতা এমন বার করুন না যার উপরে জাতিয়ে আক্রমণ করলে হামলা করে পড়ে এদের মঙ্গল কামনা করতো এরকম মানুষ হইবা কোনো হলো নবী ওজাত জীবনে দুই বেলা একদিন ও পেট ভরিয়া আহার গ্রহণ করেন নাই জীবনে একদিনও না দুই বেলা রুটি এবং গোশতের খানি একদিনে জীবনে কোনোদিন খাইছেন আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম জিন্দেগি গেছে কি কুরবানি করিয়া অথচ আপনারা হকুয়া নবী যদি চাইতা যে সকালকুর নাস্তা হোক জন্নতুল ফেরদৌস থাকি বিকালকুর খাদ্য হোক জন্নতে আদন থাকি মধ্যাহ্ন ভোজন হোক জন্নতে নাইম থাকি দেরি হইল নিয়নে কইন চাই ইমান আর বিশ্বাসের সাথে কইত্রা নিমাত
কিন্তু ও নবী খাইবার পাইত্রা না, 3 দিন উপাস, সাহাবীর গরো গিয়া সালাম দিত্রা, হেইন গরো নাই ফেরত আই যাইত্রা। হায় হায় হায়, আল্লাহর ফেরেশতা হলে দেখত্রা যে এই কোন শখসিয়ত, এই কোন সত্তারে কি কুরবানি আর কি স্যাক্রিফাইস। আমার ভাই হল ও নবীর উম্মত, আমরা জিন্দেগি পাক কইবার লাগি জানিয়া যাইত্রা, ইয়া মাশারাস শাবাব, হে যুবকের দল, মান ইসতাতা মিনকুমুল বাতা ফালিয়াতাজাওয়াজ, যদি তোমাদের মধ্যে থেকে সামর্থ্য থাকে, মোটামুটি হালাল ইনকামের পথ থাকে, পড়াশোনা একটা স্টেশনও যায় গিয়া, তাইলে এরপরে তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়া পবিত্র সুন্দর জীবন যাপন করতে শুরু করো। ফাইন্নাহু আগাদ্দুল লিল বসর, তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হলে পরে তোমার চৌকের দৃষ্টি পবিত্র থাকবো, নত থাকবো। ও আহসানুল লিল ফারজ, তোমার লজ্জাস্থান গুনাহ হইতে মুক্ত থাকবো। যেমন যদি এমনটা করতে পারো না, তাই আমরা দেশের প্রচলিত ভাষায় ব্রহ্মচর্য, আর ইসলামী ভাষা হইল রোজা। আল্লাহ নবী ফরমাইতা, তাইলে বিবাহর আগ পর্যন্ত রোজা রাখার অভ্যাস করো, যাতে তোমার মধ্যে থাকা পাশবিক শক্তিটা দুর্বল থাকে। আর মেয়ের বাবা ওগুলোরে হইত্রা, ইয়া আলী সালাসুন লা তুআখিরহা, আল সালাতু ইজা আনাত, ওয়াল জানাজাতু ইজা হযরাত, ওয়াল আইয়িমু ইজা ওয়াজাদতা লাহা কুফুয়া। আল্লাহ নবী ফরমাইন, ও আলী, 3টি কাজে তুমি দেরি করিও না। নাম্বার 1, যখন নামাজের সময় হয়ে যায় তখন বিনা বিলম্বে নামাজটা আদায় করে নাও। নামাজ সবচেয়ে বড় ইবাদত, আর মুসলমানের অত্যাবশ্যকীয় ইবাদত বন্দেগী, আল্লাহর উপাসনা সর্বপ্রথম এবং অত্যাবশ্যকীয় আর সার্বজনীন একটাই, সেইটা হইল নামাজ। আর কোনো ইবাদত সার্বজনীন সব সময় নাই। রোজা বছরে একবার, হজ জীবনে একবার, যাকাত বছরে একবার, তাও শর্ত আছে যদি ধনী ব্যক্তি হয়, নির্ধারিত এক পরিমাণ ধনের মালিক হয়, তাইলে তে কন্টিনিউ করবার মতো উপাসনা তো একমাত্র নামাজ। আমরা নামাজও দৈনিক 5 বার আল্লাহর কুদরতর দরবার অ্যাটেন্ডেন্স দিয়া ওখান প্রমাণ দেই যে আল্লাহ এই জমিনও ফয়দা করছো তুমি, গুলামি করি, আর তোমার যা খাইয়ার এগুলো আমাদের প্রয়োজন, প্রয়োজনের স্বার্থে খাওয়া দাওয়া, সংসার, জীবন যাপন, আর বাকি তোমার গুলামির লাগিয়ে আইছি। 50, 60, 70, 80, 90 বছরের এই জীবনটা এবাদত বন্দেগীর মোটামুটি ভিতর দিয়া যদি খাটাই লইতাম পারি, তে অনন্তকালের চির আনন্দের জায়গা আল্লাহর জন্য তো আমরা স্থান পাইব। তো নবীজি ফরমাইন, নাম্বার 1 হইল নামাজের সময় হইলে আর দেরি করিও না। আমরা এই নসিহতটা মাথাত রাখি জানি ভাই হল হোক ইনশাআল্লাহ। নাম্বার 2, নবীজি ফরমাইন, ওয়াল জানাজাতু ইযা হাদারাত, যখন কোনো জানাজা সামনে আই যায় তখন আর বিনা দেরিতে পড়িলিও। তো আমরা কোনো সময় হইলে হয় না, জানাজা আই গেছে মগর গড়ি তাবো 5 মিনিট বাকি হয় কিনা, এটা কিন্তু বড় মারাত্মক কথা। এটা একবার প্রকাশ্য মকরু হয়ে যায়, এই সুন্নতর খেলাফ হয়ে যায়। এর লাগি বাড়িটাকে ময়ত বাহির করতে তোমরা খেয়াল করবা, যাতে মাঠও নেওয়া পর্যন্ত গড়ির টাইমটা হয়ে যায়। কারণ গড়ির লোকেও আমরা সম্পর্ক শক্ত, মানুষ গড়ির টাইম দিয়ে কেউ আইব, আর গড়ির টাইমের আগে আপনি জনজা করেন আরেক দল গরম হইব যে আমরা তো টাইমে আইছি। আপনার কিন্তু গড়ির টাইমটা শরীয়তর টাইম নাই। এই জায়গাতে শরীয়তর যে টাইম ওগু বুঝবার লাগে আমরা গড়ি ইউজ করি, না কে গড়ি বুঝবার লাগে শরীয়ত, কথা বুঝছেন নি? আমরা যে গড়ির টাইম যে আপনার 1:30টায় নমাজ পড়েন, শরীয়তে 1:30 বানাইছে না, শরীয়তে তার এক টাইম দিছে। আপনি ওগু মেনটেন করবার লাগে 1:30 হেল্প লইতরা। তোলা জানাজার আপনি এক টাইম দিছেন মানুষ আইবার লাগি, এটা জনজার মূল টাইম নাই। জনজার টাইম ইজা হাজরাত, যখন লাশ আইয়া উপস্থিত হইব। বুঝলেন কথা? তো লাশের উপস্থিতির লোকে আপনার গড়ির মিল তাকাইয়া আনন্দ জানি। আচ্ছা, বড় ব্যক্তি খেয়ে ওই যাইন, যান প্রতি অসংখ্য মানুষের হৃদ্যতা, হৃদয়ের টান দেখাও লাগে, এই সেই হিগুলা বিশেষ মুহূর্তরে আর আলোচনাত আনিয়েন না। এর তো আর আপনার সকল মাত বিক্ত নাই। বড় মানুষ হয়ে যাইতে তার অবস্থা বলতে যায়। জেনারেলি আমরা আমল লঘু থাকতো। নাম্বার 3, ও কথা যখন কোয়াত আসলাম ফরমাইত্রা, ওয়াল আইয়িমু বা ওয়াল মারআতু ইযা ওয়াজাদতা লাহা কুফুয়া, মেয়ে, তোমার কোনো মেয়ে লোক বিবাহের উপযুক্ত যদি হয় আর তার জন্য উপযুক্ত পাত্র পাইলাও, তাইলে এর বিয়া দিতে দেরি করিও না। নবীর নসিহত। আরে খদিস নবী যে ফরমাইছেন, ও মাতার বাঙ্গিয়া, ইযা খাতাবা ইলাইকুম মান তারজাউনা দীনাহু ফাজাউইজুহু,
ইল্লা তাফালুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি আও ফাসাদুন আরিদ। যে সময় তোমার মেয়ে বোন বাতিজি যাই হোক তোমার অধীনে আছে, বিয়ার সময় হয়ে গেছে, কোনো ধার্মিক মানুষে ভালো লোকে বিয়ার প্রস্তাব দিব যার দিন ও ইমান সম্পর্কে তোমার বিশ্বাস আছে, সন্তুষ্টি আছে, স্যাটিসফ্যাকশন আছে, তখন এর লাগে বিয়াটা দেও। অধিক মাল ভাইবার লালচে এই বিয়া প্রত্যাখ্যান করিও না। যদি গান করো না, এর সাথে বিয়া দেও না, ফিতনা হইব, ফসাদ হইব, বিড়ম্বনা দেখা দিব, জমিনও বাঘ মাছ চিত্রিব, ফসাদুন আরিদ। কাজ দেখুন জানি মেয়েরার এক নতুন এক ট্রেন্ড আরম্ভ হয়ে গেল দেখি, ইটা অঞ্চলে হয়তো নাই, ইটা তো আবার আপনারা বেশ অ্যাডভান্স হয়ে যায়, ইটাও করবা না। বেশি সময়ের আগেও মেয়েরারে বিয়া দেওয়াটা অনুচিত। স্বাস্থ্যর প্রশ্ন আছে, জরুরি পড়াশোনার প্রশ্ন আছে, তো এটা লঙ্ঘন করবার কথা আমি কইয়ান না। কিন্তু কিছু মানুষ আছেন 20 বছর 22-23 বছর মেয়ের ইয়া হারছে, উপযুক্ত পাত্রের বাদেও বিয়া দিন না, কিতা হাত ধরিয়া যে বইছেন আল্লাহ জানে। ভালো পাত্র, দিনদার পাত্র এর বাদেও দিন না, চাকুরিজীবী পাত্র ভাইয়াও না, ব্যবসায়ী ভাইয়াও না, কিতা রুজি করতা না, কিতা কিছু বোঝা যায় না। এটা ঠিক নাই, এটা ঠিক নাই। আল্লাহ নবীর ডিরেকশন আপনারে, কারণ আপনার মেয়ে যুবতী হইছে, পড়াশোনা করছে, তার বিবেক আছে, হে স্বামীর সন্ধান করতে পারে, তার অধিকার আছে পরিচয় পছন্দ করবার। কিন্তু ইসলামী সভ্যতায় এক মেয়ের বারণ করছে, এই হঠাৎ থাকি বাধা দিছে যে তার গার্জিয়ান ছাড়া তাই জীবন সঙ্গী লাইফ পার্টনার পছন্দ করতা না। ও নবীজি ফরমাইতরা আইয়ুমা ইমরাতিন নুকিহাত নাফসুহা বা নাকাহাত নাফসাহা মিন বিগাইরি ইজনি ওয়ালিয়িহা ফানিকাহুহা বাতিলুন। আল্লাহ নবী ফরমাইতরা যদি কোনো যুবতী মেয়ে মুসলিম এনে হইরা তোমার গার্জিয়ানটের অনুমতি ব্যতীত বিবাহ বন্ধনে আবদ্ধ হও, তাইলে তোমার এই বিয়াটা বাতিল। কথা বুঝছেন নি আপনারা? এই হাদিসের ব্যাখ্যা অনেক কিছু আছে, আবার আমি আর ব্যাখ্যা যাইয়ার না এখন। ওখান কইতাম চাই যে মেয়েরে ইসলামী সভ্যতায় এই কথাত উৎসাহ দেয় না যে তুমি তোমার জীবন সঙ্গী পছন্দ করবার লাগি ফেসবুক জগত বিচরণ করতায়, আরো কোনো অনলাইনও বিচরণ করিয়া তোমার জীবন সঙ্গী তুমি অনুসন্ধান করতে লাগি যাইতায়, এই উৎসাহ দিছে না। যদিও তোমার মতামতের 100% গুরুত্ব দিছে, কিন্তু তোমার এই মার্কেটও ছাড়ছে না, বিভিন্ন কারণ আছে। মান সম্মানের প্রশ্ন, ইসলামী সমাজও মেয়েরার অত্যন্ত দাম, অত্যন্ত সম্মান। এক মেয়ের ইজ্জতর দাম এত বেশি, আপনারা আশ্চর্য হইবা যদি কোরআনে করিম পড়িয়া বুঝইন যে ইসলামে বা পবিত্র কোরআনে এক নারীর ইজ্জত, সতীত্ব, ইসমত, কৌমার্যর যে মূল্য দিছে। শুনুন আমি আপনারা এক আয়াত পড়ি, সূরা নূরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা ফালাওয়ালা ইয়াতু বিআরবাতি শুহাদা। এক জায়গা কিছু মুনাফিকেরা, এক মহিলা, আমি এখন ডিটেলস কথা লাগলাম বলছি, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা মূল ঘটনা, এখন আমরা কেউ কই তার ইজ্জতের উপরে সওয়াল তুলি দিল, তার সতীত্বর উপরে তারা প্রশ্ন আনি নিল, কইলে অন্যায় কাজে লিপ্ত হয়ে গেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের লগে লগে আহ্বান করলা তারারে যে 4 জন নিজের দৃষ্টিতে চোখ দিয়া দেখছে এমন সাক্ষী তোমরা সামনে পেশ করো। ফাইজলাম ইয়াতু বিশুহাদা, যদি 4 জন সাক্ষী তোমরা আনতে পারো না যে 4 জন একসাথে দেখছে ওই মহিলায় বাদকাম করে, তাইলে আল্লাহ অর্ডার দিতরা ফাদিলিদু কুল্লা ওয়াহিদাম মিনহুম 80 জালদা, প্রত্যেকরে 80 ডান্ডা লাগাও। তার মানে 3 জন মানুষে যদি তার নিজের চোখ দিয়ে দেখিলায় বাদহামো আর ইয়া কয়, তে ইসলামী শাসন ব্যবস্থা থাকলে ওই দেখনেওয়ালা 3 জন দে 80 240 ডান্ডা মারা হইব। যে মহিলা এই বাদহাম করছে এরে আবো কিছু করা হইতো না, কারণ আবো মার্কেটও প্রমাণ না। 4 জন যদি দেখরা বনি যায় তখন ইসলামী অ্যাডমিনিস্ট্রেশনে শাস্তি দিলাইব ওই মেয়েরে, 100 ডান্ডা দিব অবিবাহিত হইলে, আর বিবাহিত হইলে আরো জঘন্য শাস্তি আছে, প্রচন্ড শাস্তি আছে। 3 জনে দেখছে খামও সঠিক, তবুও ডান্ডা দিব, কারণ এই মহিলার ইজ্জতর বড় দাম। দেখছো গোপনে গোপনে এটা সংশোধন করার ব্যবস্থা করো, তার গার্জিয়ান রেখো, তার বাড়ির যাও, এরা সংশোধন করো, বাজারজাত করিও না, মাতিকান মার্কেটও আউট করিও না, মুখে মুখে লইয়া ফিরিও না, এর ইজ্জতর বড় দাম আল্লাহর কাছে। হইন সুবহানাল্লাহ।
দেখছই নি এক মেয়ের ইজ্জতর দাম কত খান হইন না এক পুরুষের লাগি কেন হওয়া হয়েছে না, কিন্তু মহিলার উপরে যদি আপনি অভিযোগ করেন ব্যভিচার করি লাইছে, সাক্ষী দেখানি লাগবো 60 জন। ও পরিমাণ ইজ্জত আল্লাহ এক মহিলার দিছে। সুতরাং সেই ইজ্জতওয়ালা মহিলারে আল্লাহ হর মার্কেটও স্বামী সন্ধানও তুমি বাড়ানি উচিত নাই। তবে হ্যাঁ, তোমার মতামত গ্রহণ করা হইব। তোমার মতের বিপক্ষে বিয়া দেওয়া তোমার বাবার লাগিও জায়েজ নাই, দাদার লাগিও জায়েজ নাই, চাচার লাগিও জায়েজ নাই, বাইয়ের জন্য ও জায়েজ নাই। এখানে মনে রাখুন জান, আগে আগে আমরা শুনতাম মেয়ে কবুল হন না বাপে জুতা দি বাড়িয়া খোয়াইছেন। ইলা কোনো বাপ থাকলে এনে দরিয়া তৌবা করানি লাগবো। আর দুনিয়া তাকে জাইন গীতে আল্লাহ মাফ দেখুয়া কিতা কইয়ার বুঝছেন। যদি দুনিয়া তাকে জাইন গীতে তো আর কিছু করার নাই, এন লাগি দোয়া করুক আর আল্লাহ তানে মাফ দেখুয়া, এটা বিলকুল হারাম, কোনো অধিকার নাই। আপনার মেয়ের দিনদার পাত্র লোকে দিবার হইলে আপনি দিনই পরিবেশে গড়িয়া আগে তো লোক মেয়েরে অবাধে ছাড়িয়া দিছইন, ফতে বেফতে অফতে কুফতে সব ফতে আপনার মেয়ে বিচরণ করডা, আর বাদে সাইতরা আপনি আবার দুধে দোয়া সুদ্ধা ঠিক করিলতা, এখান তো বড় আপনার ত্রুটি। তো একদিকে দ্বিতীয় কারণ হইছে মেয়েদের বুদ্ধি, মেয়েদের মধ্যে আবেগ বেশি, চট জলদি ডিসিশন লইবার বুদ্ধির অভাব। আম তোর পর এই ব্যক্তিগত কেউ বড় জ্ঞানী হইতে পারে, আলাদা কথা। আর এর বাদেও আমরা দেখছি একবারও চাকুরিজীবী শিক্ষিত জ্ঞানী, এর বাদে হো মেয়ে জনিত একটা দুর্বলতা তাকিও যায়। এক মেয়ে অভিযোগ করতে আমার কাছে একদিন যে আমি চাকুরিজীবী, আমার উপরে কুরবানি ফরজ অর্থাৎ ওয়াজিব, মগর আমার স্বামীয়ে আমার কুরবানিটা দেন না, বরং আমার টেকা নিয়ে তান কুরবানি দেন, তান মায়ের কুরবানি দেন, হুজুর আমার কুরবানি আদায় হইব নেই। চিন্তা করতেন আমার মুস্তাজি খাইতরা। আমি বললাম আপনি এতটাও নিষ্ক্রিয় নেই, আপনার চাকরি আর আপনি কোনো টাকার খবর জানেন না, আপনার ওয়াজিবটা আপনি আদায় করতে পারেন না, এটাখানে যাও কারো কথা গেল 2-4 কথা। আমি তাই বুঝলাম যে তাই মেয়েজনিত দুর্বলতায় ভুগিতরা না, এক চাকুরিজীবী মহিলা এখন চাই তান টেকা দিয়ে তার কুরবানি দেওয়ার ক্ষমতাটাও থাকতো না, এই পরিমাণ ফিলিংস তো হইবার কথা নাই। এটা তো আমরা বুঝতাম না। হো মেয়েজনিত দুর্বলতা গেছে না, তাই চাকুরিজীবী স্বামী চাকরি করেন না, তথাপিও কুরবানি দেওয়ার পাওয়ারটাও তার নাই। তার বিভিন্ন পথ আছে। তাই যদি এটিএম কার্ড দেন না, তাই যদি কমপ্লেন করেন টেকা যাইব কিনি জুড়েও ন হেননি তাকি পারবানি। আর তাই তৈলা দুর্বল না যে খাইতেও পারতা নাই ডরাইয়া, এই তৈন আইন না দম লই যাই তবুও তো খাইতে পারবা, লোকে কয়জনটা খাওয়াইতেও পারবা। মগর হৌ যে স্ত্রীও আয়, স্ত্রীজনিত এক মানসিক দুর্বলতা তান আছে, যার কারণে আমার কাছে মুসলার ফাঁক টুকাইতরা যে এহেন পরিস্থিতিতে আমি কুরবানি না দিলে হইব নি। কথা বুঝলেনি আপনারা? যাই হোক, তো ও কারণেও আল্লাহ রব্বুল আলমিনে মেয়েরে মার্কেটও ছাড়িয়া দিবার অনুমতি দিছেন না, যে তাই নিজে নিজের স্বামীর সন্ধানও নিজে লাগি যাইতা। আজকে যারাও এই জিনিসও লাগের শরীয়তর এই গাইডলাইন প্রত্যাখ্যান করিয়া যে সমস্ত মেয়েরা নিজের স্বামী বা লাইফ পার্টনার জীবনসঙ্গী নিজে নিজে সিলেকশনও নির্বাচনও লাগে, তাদের জীবন 75% সুখময় হয় না, এবং 35% বিবাহ 1 থেকে 1.5 বছরের ভিতরে ভেঙে যায়। খবর লইয়া দেখো, বিভিন্ন সমীক্ষা রিপোর্ট আছে আমার কাছে। নিজের পছন্দর মাত্র বিবাহ করছেন, হয় ঠক খাইছেন জঘন্যভাবে, চূড়ান্ত পরাজিত হইছেন, আনফিট জায়গাত গেছেন, এবং 1 থেকে 1.5, 2, 3 বছরের ভিতরে বিবাহ ভঙ্গের পর্যন্ত অবকাশ পর্যায়ে গিয়ে পৌঁছে যায়। এর লাগে এই ইমোশনাল ডিসিশন মেয়েরা লইলাইতে পারে বিদায় শরীয়তে বাবারে হইছে তোমার মেয়ে উপযুক্ত হইলে পরে, উপযুক্ত পাত্র পাইলে পরে বিয়াটা দিলাও। কথা বুঝছেন নি আপনারা? তা আমার আলোচনা আগর জায়গায় যাই, এই জোয়ান হলরে পবিত্র জিন্দগি গড়ার আহ্বান করডা জানাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দুনিয়ায় খালি হর মজা করলো মেরি জান পেরসে না হোগে জওয়ান। দুনিয়ায় তো তোমারে উত্তেজিত করে যে তুমি জোয়ান হইছো, খালি মজা লো আর দৌড়াও আর পরিশান থাকো, জোয়ান ফিরিয়ে উইতাই নাই, যা ভালো মজা লইলা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জোয়ান দুনিয়ায় কর ফিরিয়ে উইতাই নাই, ঠিক আছে, হে তো জোয়ান কি চিনেন না? আমরা নবীজি আমরা জানাইছেন, আমরা ভালো কাম করে যদি মরতাম পারি, তাই মৃত্যুর পরে যে জিন্দেগি আইব এটা হইল কবর, এর পরে যে জিন্দেগি হইব হাসর আখেরাত। আমরা যেমনে যুবক অবস্থায় আল্লাহর বেহেশত ঢুকমু, লক্ষ কোটি বছর গেলে আমরা আর
বৃদ্ধ হইতাম না, জওয়ানও থাকবো। মাথার খালা চুলার সাদা হইতো না, খালাও থাকবো। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার দুস্থ হল, বুজুর্গ হল, এতক্ষণ আলোচনা মাঝখানোর আরেক কথা আবার এই ধরাই দেই, কইলাম মুখ দি কোনো কথা হইতে আর দি কোনো খাম করতে আমরা যাতে এই কথা মনের মধ্যে রাখি যে আমার এই কাজটা আমার ডাইন দিকর ফিরিস্তায় নোট করবার জুকা ওর না বাম দিকে থাকা ফিরিস্তায় নোট করবার জুকা ওর, বিবেচনা নিজে করিলেন জানি তো বুঝবা আমরা ফাল্লা কোনখান বার হইব, নিজে বুঝতাম না। আপনি যেদিন আটকিবা কিয়ামতের ময়দানও মসজিদের ইমামেও সাথ দিতা নাই, আব্বায়ও সাথ দিতা নাই, স্ত্রীও নাই, কোনো বন্ধুও নাই। আল্লাহ না করছে ইনশাআল্লাহ, আল্লাহ না করছে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সারার কথা কইছেন, ছেলে, বাবা, মা, সাথী এবং ছেলেরা, বন্ধুরা, ভাইয়ে কেউ আপনার সঙ্গ দিত না, বরং আপনারা দেখলে পলায়ন করে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন প্রত্যেকের সামনে এমন এক পরিস্থিতি থাকবো যে এটা ফেস করবার লাগে হেউ টেনশনও থাকবো, আপনার লগে সাক্ষাৎ করতো ও চাইতো নাই, চাইতো নাই। তো ভাই হল আমরা জিন্দেগিরে শুদ্ধ পথে পরিচালিত করবার লাগি আমরা শরীয়তে উৎসাহ দিছে। আমি আপনারা খেদমত সূরা বকরার এক আয়াত তিলাওয়াত করছি, অগুর বাংলা অনুবাদ করিলাই, এর বাদে হাদিস পড়ছি, অগুর উপরে সামান্য মাতিয়া, আর এরপরে বিদায় লইলিমু। যদিও বড় উৎসাহ সহকারে জলসা আপনারা আয়োজন করছেন, আল্লাহ কবুল করুক, কিন্তু আমরারও একটা ট্রেডিশন হয়ে গেছে, ও সিজনও খালি ওয়াজ করি আমরা, বুঝছেন না? আসলে ওয়াজর কোনো সিজন নাই রে ভাই, দিন হিকবার 12 মাস সিজন। এই ওয়াজর 3 মাস বাদে বাকি 7 মাস মাদ্রাসা সকলখান বন্ধ থাকেন, সারা মসজিদর সবাই মক্তব বন্ধ থাকেন, তে ওয়াজ বন্ধ থাকতো কি? তাহলে ওয়াজ নিয়ে তো বোঝা গেল আরো কিতা মকসুদে আমরা করি। যদি দিন শিখবার নিয়তে ওয়াজ মাহফিল হয় তে 12 মাস ওয়াজ চলুক, সব যখন একমত হইলাই নয় একমত হই নাকি ট্রেডিশন। ও যে টেন্ট এগু চলের বাৎসরিক ওয়াজ, ও আইজো বাৎসরিক ওয়াজ, মসজিদর ওয়াজও ও সিজনও, মাদ্রাসার ওয়াজও ও সিজনও, নেরাউলি বন বালিউনা সবর ওয়াজ ও সিজন। তা আলিম উলামায়ে কেরাম তো ভাড়া নাই, টেনশনও ওয়াজ বাদে ডরে করা লাগে, দোয়াই আল্লাহর কথা কোনবাই দিলাইছি, না গেলে মানুষে চিল্লাইবা, গালিয়াইবা, দুঃখ পাইবা, আহত হইবা, এই সেই। তো চাপর মুখে ওয়াজ করা লাগে, মন মানসিকতা নর্মেল থাকে না, এই অবস্থা। ঘুম, নিদ্রা, আমল, হাসলত নিজের কোনো রুটিন মেনটেন করা যায় না, আর বেআমলি ওয়াজে কি আসর হতো। তো গতিকে ওলামায়ে কেরাম বড় বড় গুরুরে আমরা আসলাফ আকাবির এরারেও আপনারা পাইবা, যদি গোটা বছর ব্যাপিয়া যে কোনো মুহূর্তে যে সিজন অন্তত শুকনা কম, মোটামুটি বার্সার সিজন, তখন গিয়ে আলিম উলামার দৌড়াদৌড়ি কম থাকে, তখন মসজিদ ভিত্তিক ওয়াজগুলা করা যায়। আর আস্তা বছর খাইতে ডেইলি কোনো মেঘ দেন, তো এক সপ্তাহ মেঘ যখন দেখলা দেন না, ও তো একদিন আয়োজন করলে, তখন একদিন আগে ফোন করলেও ভাইবা আপনি, এবার বড় বড় গুলোরে ভাইবা, তখন তো ডিউটি থাকে না, তো এখন তো 2 মাস আগে ডেট লওয়া লাগে, তখন আপনি 3 দিন আগে ডেট পাইবা, কোন চাই ভাইবা না। তেও আমরা ও মন বদলাইতাম না, এখন চাই ও যে গুসলের খালি ওগু চলতো নি, বালা আরেগু ভাইলে ওগু বাই যাইতাম না রে, বালা কোন থাকুক, মগর আমরা অ্যাডভান্স হই। তীর ধনুকর যুদ্ধ, তরবারির যুদ্ধ তাকি আইলো, বন্দুকর যুদ্ধ আইতে আইতে এটম বম, এখন বাবা বোমারু বিমান আর মিসাইল, ক্ষেপণাস্ত্র, আর আপনার মার্কাবার ট্যাঙ্কে ইসরায়েলে মারের গাজার নিরীহ নিরপরাধ শিশু, নারী, মহিলার মানুষের জালিম হলরা তো গেছে কি সারা শক্তি। যাই হোক, তো দুনিয়া যখন অগ্রগতির দিকে যায়, আমরা কিন্তু দরিয়া বইছি দিনের ক্ষেত্রে, আর আগে হইতাম চাই, এটা আমরা বদলাইতাম হইন একবার ইনশাআল্লাহ। আল্লাহ ফরমাইন কোরআনে কারীম কান এক কিতাব, যেখানে কোনো সন্দেহ, কোনো দ্বিচারিতা, কোনো কপটতা, কোনো ধরনের এই ধরনের কোনো বস্তুর অবকাশ লেশ মাত্র নাই। ইকান আল্লাহর কালাম, ইকান আগাগুড়া যেভাবে লৌহে মাহফুজও সুরক্ষিত আছে, জমিনও নাজিল হইছে, ওভাবে কিয়ামত থাকবো এবং কিয়ামতের দিন যাইব, কোনো পরিবর্তন করার কারো সাধ্য নাই। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ মানুষের সিনার মধ্যে কোরআন অবিকুল কণ্ঠস্থ আজও বিদ্যমান আছে, কিয়ামত পর্যন্ত থাকবো। এর বাদে আল্লাহ ফরমাইন এই কিতাবে দুনিয়ার মানুষের সৎ পথ দেখাইব, জাহান্নাম তাকি, অশান্তি তাকি, মূর্খতা এবং বিভ্রান্তি আর গুমরাহিত তাকি হেফাজত করিয়া মানুষে আল্লাহর জান্নাত
মুক্তি আর নিরাপদ পথ বাতাইবার কিতাব হইল কোরআন। তবে 3 কোয়ালিটি যারা নিজের মধ্যে রাখবো তারা এই কোরআন দ্বারা দুনিয়া এবং আখিরাতে উপকৃত হবে। নাম্বার 1, আল্লাহ ফরমাইন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। প্রথম শর্ত, যারা অদেখা বস্তুতে বিশ্বাস করে তারাও কোরআন থেকে ফায়দা পাইব। লাগে আমরা মুসলমান হলোর প্রথম বৈশিষ্ট্য, আমরা গায়বের উপরে বিশ্বাস করি। আমরা জানি জান্নাত এখানে আছে, আমরা ভালো আমল করলে অনুযায়ী কত আনন্দ পাইমু কেউ হইতে পারতো না। আল্লাহ না করিচ্ছেন, কল্পনাত লাগিও না, বুঝতে না। জান্নাত দেখা যায়নি, আপনারা কেউ দেখছেন নি? মগর আছে, এখানে আমরা মানি তো। এর নাম ইমান বিল গায়ব। খবরের আযাব আছে, খবর আমরা বালা কাম করিতে খবর জান্নাতের বিছনা হইব। মন্দ কাম করি, পেশাবর কাতরা বা নাপাকি বস্তু তাকি যদি বালা করি পবিত্রতা অর্জন করি না, খবর প্রচন্ড শাস্তি হইব। খবর দুজখর গাড়া বনব। নামাজ রীতিমতো পড়ি না, খবর আগুই উঠব। হারাম খাই, সুদ খাই, ড্রাগস খাই, খবর আগুই উঠব। সাফ বিচ্ছু ডালিয়া দেওয়া হইব। আমরা বিশ্বাস আছে তো? এর নাম হইল ইমান বিল গায়ব। নমাজ একবার কই যদি সুবহানাল্লাহ, নাকি অন্য লেখা হইব কমপক্ষে 10টা। ঠিক নেই কান? জি হয়। দেখছিনি? না। মানছি তো? জি হয়। এর নাম হইল ইমান বিল গায়ব। সুদ খাইলে জান্নাত যাওয়া যায় না। দেখতে দেখা যায় 100 টাকা দিয়ে আরো 50 টাকা সুদ হয়ে গেছে, 150 মাল বাড়িছে। আল্লাহ কইতরা ইয়ামহাকুল্লাহুর রিবা। রিবার দ্বারা তো আল্লাহ রিবারে মিঠাইন। সুদ যে খাইব তার মাল মিটিব। ইকান হইল গায়ব। দেখি আর না, মগর বিশ্বাস করিয়া আমরা যে দেখতে দেখা যায় সুদে মাল বাড়ে, আল্লাহ কইতরা সুদ সহ সব কিছু মিঠে, হগুত আমরা বিশ্বাস। আমরা বুধবাই সুন্দরী যুবতী নারীরা চোখের সামনে পড়লে পরে দেখতাম, দেখতে মজা আছে। নাউযুবিল্লাহ। আল্লাহ ফরমাই না, চোখ উন্নত করো, এর বিনিময়ে আমি যে মজা রাখছি হিটা অগণিত অসংখ্য গুণ উত্তম, হিকানো কোনো শাস্তিও নাই, সাজাও নাই। তো ইমান বিল গায়ব হইল আমরার বুনিয়াদি, আমরার বেসিক বৈশিষ্ট্য। আর অনও মুসলমানের পরীক্ষা। আমরা যত আমল করি ভাই, গায়বের উপরে বিশ্বাস করিয়া করি যে আমরা আল্লাহ আমরারে সওয়াব দিবা। গুনাহ থেকে যদি বাঁচতাম পারি, আল্লাহ আমরারে সওয়াব দিবা। ঠিক না রে ভাই? ওই ইয়াকিমুনাস সালাহ। 2 নম্বর হইল এরা নমাজ রে হামেশা আদায় করে। নমাজই না হইলে কিচ্ছু কাম দিত না। ভাই হল আর বুজুর্গ হল, এখানে নাম সোনাপুর না? আমি আরো বুতুর ফুল লেখিয়া তৈছি ডায়েরি। ও আমার মৌলানা দিলওয়ার মসজিদে একবার আইসলাম। আপনার মসজিদ আছে দেখা? তো ভাই হল এই সোনাপুর, বুতুরফুল, নিবিয়া সেরাগি অঞ্চলের মুসলমান হল আল্লাহ কোরআনে করিম কইতরা ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাও। যদি ওই জনপদের মানুষেরা ঈমান আনে আর সব হারাম কাম বাদ দিলে শরীয়তের উপরে আমল করা আরম্ভ করে দে, আল্লাহ কইন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। আমি আসমানের বরকতের দরজা তারা লাগি খুলিয়া দিব। তো আসমানি বরকত পাইতে হইলে, সফলতা পাইতে হইলে ঈমান আর আমাল, ঈমান আর তাকওয়া হইল জরুরি। কোরআনের প্রেসক্রিপশন কিচ্ছু লাগতো না, খেরোর ওয়াজও লাগতো না, কোনো রাজনীতিও লাগতো না, বুটাবুটিও লাগতো না, খালি গুনার খাম সব জওয়ান হলে মোবাইল থেকে সব বাদ মেসেজ গুণ, বাদ ফিলিম গুণ আর সাবস্ক্রিপশন গুণ ডিলিট করে দিতাম। হো ইনশাআল্লাহ। এলাকার মা বোনিনতে পর্দা করা আরম্ভ করো। কুয়া পর পুরুষের সামনে বারণ্য জানি, মাথাত কাপড় না দিয়া, শরীর না ডাকিয়া, গড় তাকি বারণ্য জানি। কোনো ভাই যদি সুদিলগ্নিত তাকইন, ড্রাগস কারবারও তাকইন, আল্লাহ কেউ আসতে আল্লাহর বাই সাইয়া মেহেরবানি করিয়া আল্লাহর দুজখর বয়ে এই কারবার বাদ দিলাইন। হালাল ইনকাম কম করইন, দুনিয়া তো শান্তি, মৌতর বাদেও শান্তি। আল্লাহর কসম, হারাম ইনকাম বেশ যদি করইন, দুনিয়াত শান্তি পাইবা কিনা সন্দেহ, না পাওয়ার সম্ভাবনা বেশি। মগর মৌতর বাদে 100% শান্তি। আর এখন শুনো কোয়া, আপনি খবর ডান্ডা খাইবা, দুনিয়াত আপনার ফুয়ায় মাল খাইব, হারাম সম্পত্তি আনছইন তো। আল্লাহ আপনারা জিকাইব মিন আইন একতাসাবাহু, খান তাকে খামাইছো, ও ফিমা আনফাকাহু, খানো খরচ করছো। যে খার তারা জিকাইতা নাই, হে তো বক্কা পাইছে। কোরআন শরীফের ফর্মুলা লা তাজিরু ওয়াজিরাতুন উজরা উখরা। একজনের গুনায় আল্লাহ আরেকজনকে সাজা দেয় না। কাজেই বাবায় হারাম টেকা তৈয়া গেছইন, খাইব ফুয়ায়, ডান্ডা খাইবা বাবায়, শাস্তি পাইবা বাবায়, মাল আর দৌলত উপভোগ করব ফুয়ায়। মাত খান বুঝছইন নি? কোরআন শরীফ তাকে কেন প্রমাণ দিছি তো। হ্যাঁ, বাবায় যদি সৌর সম্পত্তি দাবিয়া আনিলাইন, জমিন একজোট দাবি লাইন, বিটা এগু দাবি লাইন,
আর ছেলে উপভোগ করাত লাগিয়া জানিলাইন যে এইখান বাবায় হারাম আনছইন তাইলে তান লাগি বাহির করিয়া দেওয়া ফরজ। কথা বুঝছেন? মগর হারাম ড্রাগস ইত্যাদির কারবার করি যে টাকা বাড়াইছইন ফয়া খারিত এখন হয় সৎকা করতো হয় কইবা আমিও গরিব বাবা আমিও সৎকা। তো বাবার ডান্ডা খা কুয়া ফুয়ায় মাল সৎকা খুইয়া খার হে ফুয়ায় মাল খার সৎকা আমিও গরিব। এখান কিন্তু বড় বাস্তবিক সত্যরে ভাই, আমরা খেয়াল করিয়েন না। নিজের ফিটির ডান্ডা লইয়া আর একজনটা সুখী করতাম চাই এর চেয়ে বুক আমি আর কিতা হইতে পারে। তো ভাই হল আর মা বইন হল খার লগে আপনার বিয়ে হইতো, সন্তান আপনার ঘরে খোটা হইবা না সন্তান হইতে মরবা না হওয়ার আগে মরবা না বুড়ো হইয়া মরবা সব আল্লাহ জানোই নিকেন আপনার তকদিরও আছে। খুদ্দা পরিশানি করিয়া দুনিয়ার সারা আঠা ময়দা শেষ করিয়া লাভ নাই। পাক পবিত্র জিন্দগি গড়িয়া রাখুন, গড় সাজগুজ করিয়া থাকা যাইজ আছে, বারোইতে সাজগুজ করা যাইজ নাই। নিজের স্বামীর লাগি শৃঙ্গার এবং মেকআপ করা মুস্তাহাব, পরপুরুষের সামনে এগুলা করিয়া যাওয়া হারাম। এই ফর্মুলাতে আমরা জোয়ানো গলাই ওই সময় মতো বিবাহ করি, অবৈধ সম্পর্কর কোনো ইজাজত নাই। বিয়ার ওয়াদা হইলে বিয়া হয় না, বিয়ার প্রতিশ্রুতি হইলে বিয়া হয় না, অডিও ভিডিও ফিল্ম কেউ ফাটাইয়া দিলে হইলে বিয়া হয় না। সুতরাং তার লাগি বিয়া সুলভ কথাবার্তা করা হারাম, যোগাযোগ রক্ষা করা হারাম, এই জাতীয় কথা বলা আসাদ্দুল হারাম। আমার ভাই হল ফর্মুলা কোরআন শরীফে দিয়া হইছে ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাও, ওই গ্রামের ওই জনপদের মানুষেরা যদি ইমানের পরে তাকওয়ার পথ ধরিলায় আমি আল্লাহ ওর অনুগ্রহ আর বরকতর দরজা খুলে দিলাই, তখন পারবো নি আর দুনিয়ার কেউ আটকাইতো। আল্লাহ কিন্তু হইতা ওলা কিন কাজ্জাবু, এরা কিন্তু মিথ্যাচারিতা করলো। এক কওমের ঘটনা আল্লাহ উল্লেখ করতা, তারা 2 নম্বরই করলো। আল্লাহ এখন আমিও ছাড়লাম না, ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, তারার এই কর্তৃত্বের ফল আমিও উপযুক্তভাবে দিলাম, তারা শাস্তি দিলাম। তো ভাই হল আমরা আমল আমরাও বুঝবাই আর কোন বাদ ও কিন্তু আর বাদ দিলে হইতাম, পিছনে ফিরিয়া যাওয়া ঠিক নাই। গতদিন আমার এক ভাইয়ে কইতরা খাটিগোড়া সৌরঙ্গীত আর্মি একজন লামসইন কিতাব বস্তু লইবার লাগি এক দোকান 2-4 দোকান বাদে গিয়ে জিগাই তাই মাল আছেন। এ কইল আপনি পিছনে ফালাইয়া আইসেন দোকান যেখানে ওই মাল ভাইবা। तখন आर्मी और नहीं भाई हम पीछे देखने वाले लौटने वाले आदमी नहीं है, आगे कहाँ है बताओ, चाहे गुवाहाटी तक चले जाएंगे पीछे मुड़ के नहीं देखेंगे। बड़ा असर करছে আমার এই কথাই কেন ও হইলো দেশের আর্মির অ্যাক্টিভিটিস মেন্টালিটি যে পিছনে ফিরিয়া যাইতাম না, যে ভাই ভাই সামনে দিয়ে দিতাম, যে দোকান ফালাই আইছি ইনো আর ঘুরিয়া দিতাম না, আগে দিয়ে যেন ভাই হনো যাই। আমার জওয়ান দুস্থলের হইয়া দেশের আর্মি বনো, আল্লাহর এক এক আর্মি বনো, শয়তানের বিপক্ষে এক এক আর্মি বনো, যে যেখান গুনাহ হয়ে গেছে আর এই ভাই ফিরিয়া যাইতাম না, আগামীতে এই গুনাহ আর করতাম না। হ ইনশাআল্লাহ। নবীজি ফরমাইন মান নাফাসান মুমিনিন, এই হাদিস লম্বা আছে অন্যখানে তিরমিজি শরীফ জলদে আউয়াল এক জায়গাতে একবারে মুখতাসর 3 শব্দ আমি ওগুন পড়িছি, সংক্ষিপ্ত আলোচনা করতাম করি। আল্লাহ নবী ফরমাইতে এই হাদিস আমরা ব্যবহার আচার আমরা চলাফেরা দুরুস্ত করা লাগবে। দুনিয়াত মানুষের লাগি যদি আমরা বিহেভ ঠিক করতাম পারি না, পাড়া প্রতিবেশী গ্রামে থাকা মানুষ, মহল্লায় থাকা মানুষ, দেশে থাকা মানুষ, নিজের জেলা এবং রাজ্যে বসবাস করা মানুষের সাথে যদি আমরা ব্যবহার আচার সুন্দর এবং মনোমুগ্ধকর করতাম পারি না, তে নমাজ পড়িয়াও আমরা বালা মুসলমান হইতাম পারতাম না। আল্লাহ নবী না করতা বুঝছেন নি মা? তো ই হদিসর তর্জমা আর করতাম না। ও জায়গাত বুখারী শরীফের এক কথা আল্লাহ হদিস ওগুলো অনুবাদ করিয়া বয়ান শেষ করলিতাম চাইয়া। আল্লাহ নবী ফরমাইতা আমার সর্বঙ্গ আপনার বুঝবাইতা খাসি হইয়া গোলা জন্য বাংশলো আর রেস্ট পাওয়া যান না, পড়ানিও চতুর্দিকে, দিনও পড়ানি রাইতো পড়ানি, আর এর বাদে তো ওয়াজিগুণ আছে, টেলিফোনিগুণ আছে, এর বাদে কোনো কিছু করাও যান না, ও খালি কিতা এক ব্যস্ততা যায়। আল্লাহ আমরা থামাম রে দিনর হর খামো শরীক থাকবার তৌফিক দেখো হোক আমিন। আল্লাহ নবী ফরমাইতা বুখারী শরীফ আল মুসলিমো পাক্কা মুসলমান, কামিল মুসলমান, পূর্ণাঙ্গ মুমিন মুসলমান ও ব্যক্তি মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার জবান এবং হাত এই দুই জিনিস দিয়ে আমরা মানুষের আহত করি, মানুষের অনিষ্ট করি, মানুষের ক্ষতি সাধন করি, কখনো জবান দিয়ে করি, কখনো আত শক্তি ব্যবহার করিয়া করি। আল্লাহ নবী আমারে কাউন্টার দিতরা কইলেন সতর্ক হড্ডা কইতা সাবধান, তোমার এই হাত এবং জিহ্বা মেইনলি এই দুই অঙ্গ আর তার সাথে বাকি সব অঙ্গ দ্বারা যেই মুসলমান অকলরে
ইবনে হিব্বানোর রেওয়ায়ত আইছে মানব জাতরে নিরাপদে রাখতায় ফারতায় নাই, তুমি কামিল মুসলমান হইতায় ফারতায় নাই। নমাজ পড়লেও না, নমাজ ছাড়লেও না, একদিকে নমাজ পড়া লাগবো, বেসিক ইসলামী ফাউন্ডেশন ইগুন আপগুলি আমল করাও লাগবো, এর বাদে নিজের ব্যবহার ঠিক করা লাগবে। নবীজি ফরমায় তোমার হাত সংযত করো, এই হাত দ্বারা কেউর অনিষ্ট করিও না। তোমার জিহ্বা মুখরে সংযত করো, তোমার জবান দিয়া, তোমার কলম দিয়া, তোমার রাইটিং দিয়া কোনো মানুষরে আহত করিও না, ক্ষতি সাধন করিও না, অনিষ্ট করিও না। পাক্কা মুমিন হইতে পারতাই না। আমার ভাই হল জিজ্ঞাসা আল্লাহ নবীরে সাহাবী হলে আইয়ুল মুসলিমিনা খায়রুন, ইয়া রাসূলুল্লাহ কোন মুসলমান সবচেয়ে ভালো? এর উত্তরে নবীজি এই কথা ফরমাইছে। তো আমরা নবীর ফর্মুলা মতো ভালো হইতাম না, তাহলে জবান আর হাত কন্ট্রোল করা লাগবে। আমরা জবান দিয়ে মানুষের বিয়ার বাঙ্গানি দেই, জবান দিয়ে মানুষের মন তুড়ি, জবান দিয়ে মানুষের বেইজ্জত করি, জবান দিয়ে মানুষের গিবত নিন্দা করিয়া তার ইজ্জত কমাইতাম চাই সমাজ ওলা নাই। হাত দি মেসেজ লিখে আরেকজনের আইব আমরা শেয়ার করি, আরেকজনের দোষ ত্রুটি শেয়ার করি। আজকাল বারো হয়েছেন আমার শেয়ার আর ভাই হল, তোরা কিচ্ছু পাইলেও ফেসবুকও আমাই গেলা। ও ভাই ফেসবুক ইউ গীতাও আপনার সোনাপুরের ভিতরে থাকা সম্পত্তি না, ওরবাল ওয়ার্ল্ডও কানেক্টেড। খালি একলা আপনিও ফেসবুক চালাই না, কোটি কোটি অন্য মানুষেও চালাল, তো তোরা আল্লাহর ভাই সাক্ষা না, এগুলো তো আরো মানুষে দেখে। এক দুষ এক বাইর দেখছই হয়তো বুতুর ফুল নাইলে নি বিয়াত লেখিলি তারা ফেসবুকও এখন যার কি কানাডাত অর্থটা কি তৈল। ইয়াদ রাখো, তোমার হাত বানানেওয়ালা, তোমার জবান দেনেওয়ালা, তোমার বিবেক বানানেওয়ালা না খুড্ডা যে আমার আর এক বন্দার ইজ্জত নষ্ট করিও না, ইজ্জত নষ্ট করিও না। যদি দেখিলেও কোনো আইব লুকাইয়া রাখো, তোমার দুনিয়া তো আমি আইব লুকাইমু, আখেরা তো তোমার গুনাহ লুকাইয়া তোমার ব্যস্ত দিব। আল্লাহ নবীর ওয়াদা, আল্লাহ কইয়াছে ওয়ামান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। তোমার এক ভাইয়ের দোষ দেখছো, গোপন করো। প্রথম দায়িত্ব গোপন করা, বাদর দায়িত্ব সংশোধন করা, বাজারজাত করা নাই, ফেসবুক হোয়াটসঅ্যাপ শেয়ার করা নাই। আপনার লগে যদি একজনে মনের কথা হইয়াও থাকে, তার বিয়া লাগলো যদি, আপনি যার লগে বিয়া হইতো এর মোবাইলও ফাটাই দিতে গুণ, ভিডিও আনে, অডিও আনে, কথা গুণ যে ও দেখ, ওইটা কি মানসিকতা আপনার? এটা তো ডাবল দুকা। আর নবীয়ে কিতা কইতে জানেননি, মান গাসা ফালাইসা মিন্না, যে আমার কোনো উম্মতরে দুকা দিব এ আমার উম্মত নাই। হজ করলেও নাই, উমরা করলেও নাই, কুরবানি দিলেও নাই। মানুষরে দুকা দিয়া বাদে মুসলমান হইতানি, দুকাবাজ মুসলমান হইতে পারে না। ইমান আছে, ও তো ইমান লইয়া যদি যাইতাও পারইন, তে হাজার 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 বছর, 50,000 বছর দুজখ জ্বলার বাদে ব্যস্ত আল্লাহ দিতে পারে। মগর তাইয়ার টাকা লাগবো, লম্বা আজাব লাগে। তো ভাই হল দুনিয়ায় কেন তো সহজ জিন্দেগি নাই, কিন্তু আমরা খুব বাইন্ডিংসও আছি। বলা না নিমা ও কইছো না দুনিয়া সিজনুল মোমেন, দুনিয়ায় কেন জেলখানা, জেলখানাতে আপনি ইচ্ছা মতো খাইতে পারেননি, ইচ্ছা মতো কথা কইতা দেখতা আটিতা পারেননি না। ওইখান জেলুয়া জিন্দেগি ইয়াদ রাখুন জানি, যে জেলখানার মতো শরীয়তর জেলখানার বিবেচনায় চলবো, জন্নত আজাদ জিন্দেগি হইব। যেই নো আজাদি অবলম্বন করব, জাহান্নামত জেলুয়া জিন্দেগি হইব। আল্লাহ আমরা রাখা হুনা থেকে বেশি আমল করবার তৌফিক দেখুয়া, দিনের সহি সমজ দান করকুয়া, এখলাস লিল্লাহিয়তের সাথে আমল করার তৌফিক দেখুয়া হুকা আমিন। ওয়া আখিরু দাওয়ানা।